নমস্কার। ২০২৫ সালের জুলাই মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মালদ্বীপ সফরের সময় ভারত একটি বিস্তৃত অর্থনৈতিক প্রস্তাব প্যাকেজ ঘোষণা করে, যার লক্ষ্য ছিল দ্বিপাক্ষিক সম্পর্ককে পুনর্জীবিত করা, আঞ্চলিক প্রভাব শক্তিশালী করা এবং অর্থনৈতিক সংযুক্তি গভীরতর করা। এই প্রস্তাবগুলো ভারত এবং মালদ্বীপের উভয় দেশের জন্য, এমনকি বৃহত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলের জন্য সুদূরপ্রসারী অর্থনৈতিক, কৌশলগত ও কূটনৈতিক তাৎপর্য বহন করে। এই অর্থনৈতিক উদ্যোগের মূল অংশ হল ৪,৮৫০ কোটি, প্রায় $৫৬৫ মিলিয়ন মূল্যের একটি নতুন লাইন অফ ক্রেডিট। এই বড়সড় ঋণ সহায়তা মালদ্বীপের আবাসন, পরিবহন, স্বাস্থ্য, শিক্ষা এবং অন্যান্য মৌলিক খাতে বিভিন্ন অগ্রাধিকার ভিত্তিক অবকাঠামো প্রকল্পে ব্যয় হবে, যা মালদ্বীপ সরকারের নিজস্ব উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সংহতিপূর্ণ। এটি কেবল আর্থিক সহায়তা নয়, বরং ভারতের পক্ষ থেকে মালদ্বীপের দীর্ঘমেয়াদী উন্নয়নে একজন বিশ্বস্ত অংশীদার হওয়ার প্রতিশ্রুতি। একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি ছিল ভারত মালদ্বীপের মধ্যে দ্বিপাক্ষিক ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা এফটিএ আলোচনা আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া। এই চুক্তির লক্ষ্য হল বাণিজ্য প্রবাহ সহজতর করা, শুল্ক ও অশুল্ক বাধা কমানো এবং পণ্য ও পরিষেবা বিনিময় বৃদ্ধির জন্য নতুন সুযোগ তৈরি করা। চুক্তিটি কার্যকর হলে ভারতীয় রপ্তানিকারকদের জন্য বাজার প্রবেশাধিকার বৃদ্ধি পাবে, পাশাপাশি মালদ্বীপের ব্যবসায়ীদের ভারতীয় বাজারে আরও নিরাপদ প্রবেশাধিকার পাবে। উভয় দেশ সীমান্ত পার বিনিয়োগ উৎসাহিত করতে একটি বাইল্যাটারাল ইনভেস্টমেন্ট ট্রিটি বা বিআইটি চূড়ান্ত করার পথে এগোতে সম্মত হয়েছে। এটি বিনিয়োগকারীদের আইন সুরক্ষা প্রদান করবে, দীর্ঘমেয়াদী মূলধন প্রবাহ উৎসাহিত করবে এবং একটি বিধিবদ্ধ কাঠামো গড়ে তুলবে। এর পাশাপাশি সরাসরি ভারতীয় রুপি ও মালদ্বীপের রুপিয়া ব্যবহারের স্থানীয় মুদ্রার বাণিজ্য নিষ্পত্তি প্রক্রিয়া চালু করা হবে। এতে ডলারের উপর নির্ভরতা কমে যাবে এবং বাণিজ্যিক লেনদেন আরও সহজ ও সাশ্রয়ী হবে। ভারত তার আর্থিক সংযুক্তির প্রচেষ্টা অংশ হিসাবে ডিজিটাল লেনদেনের ব্যবস্থা প্রসার ঘটায়। এর মধ্যে রয়েছে মালদ্বীপের ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই এর সম্প্রসারণ এবং রুপে কার্ড গ্রহণযোগ্যতা। এই প্রযুক্তিগুলি পর্যটক ও স্থানীয় ব্যবসার জন্য সহজ ও সুলভ এবং দ্রুত ডিজিটাল লেনদেন সম্ভব করবে, যার ফলে খুচরো বাণিজ্য এবং পর্যটন খাতের প্রসার ঘটবে। ভারত এই প্রযুক্তির মাধ্যমে আর্থিক সফট পাওয়ার এবং ডিজিটাল নেতৃত্ব প্রদর্শন করছে। মালদ্বীপের অর্থনৈতিক চাপ বিবেচনা নিয়ে ভারতের পূর্বের ঋণের পরিশোধ বার্ষিক দায় কমিয়ে দেয় $৫১ মিলিয়ন থেকে কমিয়ে $২৯ মিলিয়ন, যা প্রায় 40% হ্রাস। এই ঋণ রিলিফ মালদ্বীপের সরকারের উপর আর্থিক চাপ কমাবে এবং ভারত যে দায়িত্বশীল ও দীর্ঘমেয়াদী উন্নয়নের সহযোগিতা দিতে প্রস্তুত তা স্পষ্ট করে। এই বড় উদ্যোগগুলির বাইরে ভারত ও মালদ্বীপের একাধিক খাতে এমওইউ স্বাক্ষর করে, যেমন মৎস্য, স্বাস্থ্য, পর্যটন, ডিজিটাল অবকাঠামো ইত্যাদি। ভারত তার ফার্মাকোপিয়া ওষুধ মান নির্ধারক স্বীকৃতি দিয়েছে, যার ফলে ভারত থেকে ওষুধ আমদানিতে সহজতা আসবে এবং স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়বে। এটি একটি সমন্বিত উন্নয়ন মডেলের অংশ, যেখানে আর্থিক সহায়তার সঙ্গে সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্ব দেওয়া হয়েছে। ভারত এই অর্থনৈতিক প্রস্তাবগুলি কেবল বাণিজ্য নয়, বরং দীর্ঘমেয়াদী কৌশলগত লক্ষ্য পূরণের একটি রূপরেখা। ভারত মালদ্বীপে বৃহৎ পরিমাণে সহায়তা প্রদান করে তার প্রধান উন্নয়ন অংশীদার হিসাবে স্থান পুনর্ব্যক্ত করেছে। এটি আঞ্চলিক প্রতিযোগীদের, বিশেষত চীনের প্রভাব কমাতে সাহায্য করে, যারা সাম্প্রতিক বছরগুলি মালদ্বীপ সহ ভারতের মহাসাগরীয় অঞ্চলে ব্যাপক পরিকাঠামো বিনিয়োগ করেছে। ভারতের সহায়তা মডেল স্বচ্ছতা, স্থানীয় মালিকানা এবং গণতান্ত্রিক মূল্যবোধের উপর ভিত্তি করে, যা চীনের তুলনায় অধিক গ্রহণযোগ্য ও টেকসই। অর্থনৈতিক সম্পর্ক দৃঢ় হলে নিরাপত্তা সহযোগিতা, বিশেষ করে সামুদ্রিক পর্যবেক্ষণ, নৌ প্রশিক্ষণ আরও সহজ হয়। মালদ্বীপের ভৌগোলিক অবস্থান গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমুদ্রপথের নিকটে হওয়ায় এই অংশীদারিত্বে ভারতের সামুদ্রিক কৌশল গুরুত্বপূর্ণ অংশ। ভবিষ্যতে যৌথ রেডার সিস্টেম, নজরদারি কেন্দ্র এবং ভারতীয় নৌসেনার জন্য নৌঘাঁটি স্থাপনও সম্ভব। স্থানীয় মুদ্রার বাণিজ্য নিষ্পত্তি ও ডিজিটাল পেমেন্ট চালুর মাধ্যমে মালদ্বীপের ব্যবস্থার সঙ্গে ভারতের আর্থিক অবকাঠামোর সংযুক্ত ঘটেছে। এটি বাণিজ্যকে আরও সহজ করে, তৃতীয় পক্ষের উপর নির্ভরতা কমায় এবং ভারতের আঞ্চলিক বাণিজ্য ও আর্থিক কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠা করে। এই অর্থনৈতিক পদক্ষেপগুলি বিগত উত্তেজনাপূর্ণ সময়ে অতিক্রম করে মালদ্বীপের সঙ্গে একটি ইতিবাচক ও আস্থাভিত্তিক সম্পর্ক গড়ে তোলার সাহায্য করছে। স্বাস্থ্য, শিক্ষা ও আবাসনের মতো খাতে জোর দেওয়া ভারতের সফট পাওয়ার এবং জনগণ কেন্দ্রিক উন্নয়নের কূটনৈতিক প্রতিফলন। এটি সম্পর্ক শক্তি ও শর্তাধীন নয়, বরং পারস্পরিক কল্যাণ ও আস্থার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। তবে এই প্রস্তাবগুলির সফল বাস্তবায়নের জন্য প্রয়োজন ধারাবাহিক অঙ্গীকার, স্থানীয় অংশীদারিত্বের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় এবং প্রতিশ্রুতি প্রকল্পগুলি বাস্তবায়নের দ্রুততা ও স্বচ্ছতা। ভারতকে তার উন্নয়ন মডেলের প্রতিযোগিতার তুলনায় কার্যকর ও বিশ্বাসযোগ্যতা হিসাবে প্রমাণ করতে হবে। 2025 সালে মালদ্বীপে ভারতের অর্থনৈতিক প্রস্তাবসমূহ
আঞ্চলিক কূটনৈতিক ও কৌশলগত রূপান্তর নির্দেশ করে। অবকাঠামো, বাণিজ্য, ডিজিটাল প্রযুক্তি ও ঋণ রিলিফের সমন্বয়ে গঠিত এই প্রচেষ্টা ভারতের নেতৃত্ব সংহত করে মালদ্বীপের উন্নয়নের পর্যটন হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে এবং ভারত মহাসাগর অঞ্চলে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ও সহযোগিতা ভিত্তিক গড়ে তোলে।